গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি চুঁচুড়া শহর জুড়ে আজ যুব অবতার স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হয়ে গেল শ্রদ্ধার সঙ্গে। ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সংঘ, রথতলা হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ ও প্রবুদ্ধ ভারত সংঘ সম্মিলিতভাবে শোভাযাত্রা বের করে শুরু হয় ইমামবাড়া থেকে, শেষ হয় রথতলায়। আদিবাসী নৃত্য, ঢাক বাজিয়ে বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংগঠন ও ক্লাব প্রতিষ্ঠান যোগ দেয়। পুরসভার পুর প্রতিনিধিরাও শোভাযাত্রায় অংশ নেয়। অন্যদিকে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন চুঁচুড়া পিপুল পার্টি হকার্স ইউনিয়নের চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। সব রাজনৈতিক দলের কাছে চেয়ারম্যান আবেদন করেন, আজকে এই মহান যুগপুরুষ আমাদের বিবেকানন্দের 163তম জন্মদিন। এখানে চুঁচুড়া পিপুল পার্টি হকার্স ইউনিয়ন আমাকে আহ্বান জানিয়েছিল এই মহান ব্যক্তিকে পুষ্পার্ঘ্য করার জন্য। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বিবেকানন্দের মতন মহান পুরুষকে মাল্যদান করে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি যে এই মানুষকে, এটা আমাদের ভাগ্যের ব্যাপার পুষ্প অর্ঘ্য দেওয়া। কিন্তু এই 163তম দিবসে আমি শুধু একটি কথাই করজোরে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি আবেদন জানাচ্ছি, এই মহান পুরুষ আমাদের দেশ থেকে আমেরিকা পর্যন্ত দৌড়েছিলেন প্রকৃত হিন্দু ধর্ম কী তার প্রচার করতে। তিনি সমস্ত কাজেই আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করে বেরোতেন। হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পৌরসভার জল দপ্তরের প্রধান দিব্যেন্দু অধিকারীর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরে। ব্যান্ডের তালে তালে শহর পরিক্রমা করে। ওয়ার্ডের সর্বস্তরের মানুষ এই পদযাত্রায় সামিল হয়। আজকের কর্মসূচি প্রসঙ্গে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে জানান, 23 নম্বর ওয়ার্ড কমিটি প্রতিবারের নয় এবারেও আমরা বিবেকানন্দ জন্মবার্ষিকী পালন করছি। আমি পদযাত্রার মাধ্যমে আমার পুরো ওয়ার্ড পরিক্রমা করেছি। আমি সকলকে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। চুঁচুড়া আখন বাজারে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও সংস্থার সদস্যরা বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করে। এরপর সমাজে পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় এবং মিষ্টি মুখ করানো হয়। এবারে কর্মসূচি প্রসঙ্গে স্বজনের পক্ষ থেকে সুব্রত মুখার্জি এক সাক্ষাৎকারে জানান, আজকে 12ই জানুয়ারি একজন মনীষী আমাদের এখানে জন্মগ্রহণ করেছিলেন, তাকে আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের পাড়াতে সুইজারল্যান্ড আর্মেনিয়ান চার্চল্যান্ড এবং আদিবাসীবৃন্দ মিলিতভাবে আমাদের এখানে একটা সংগঠন আছে স্বজন নামে, স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। যখনই আমরা সুযোগ পাই আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়ে যাই। আজকে শুধু মাল্যদানের মাধ্যমে নয়, আমরা কিছু কম্বল দান করছি গরিব মানুষদের, যাদের সত্যি খুব প্রয়োজন তাদেরকে আমরা কিছু কম্বল দান করছি। আর 26 তারিখ আমাদের একটা প্রোগ্রাম আছে রক্তদান মাধ্যমে। সেই রক্তদান আমরা 26 তারিখ ডোনা আর্কাডিয়া, আমাদের এখানে সুইজারল্যান্ড আর্মেনিয়ান চার্চল্যান্ডে ডোনা আর্কাডিয়া বলে একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের গ্রাউন্ড হলে এই অনুষ্ঠানটা হবে। আমি সবাইকে বার্তা দেব, যারা রক্ত দিতে চান তারা এগিয়ে আসুন, রক্ত দিন, মানুষের পাশে দাঁড়ান, জীবন দান করুন। এদিকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল হুগলি চুঁচুড়ার তোলা ফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আজ সকালে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে সংক্ষিপ্ত অনুষ্ঠানের সূচনা হয়। তারপর ছোট শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রচুর স্থানীয় ছোট ছোট শিশুরা আসে। এবারের কর্মসূচি প্রসঙ্গে সমিতির পক্ষ থেকে পার্থপ্রতিম দত্ত এক সাক্ষাৎকারে বলেন, 2026 সাল এবছর আমাদের 76 বছরের পুজো হবে।
তার প্রারম্ভে আমরা প্রতি বছর যেমন যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন করি, সঙ্গে সঙ্গে আমাদের এই মাতৃমন্দিরও যে প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি। তার জন্য এই ছোট ছোট শিশুদের আজকে খাদ্যদ্রব্য প্রদান করা হলো এবং সমিতির সভাপতি, উপদেষ্টা মণ্ডলী, সম্পাদকবৃন্দ এবং মহিলা সদস্যা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের হাত দিয়ে বাচ্চাদের খাদ্যদ্রব্য বিতরণ করা হলো। এই ধরনের কাজকর্ম এবং সামাজিক প্রেক্ষাপটে আদি তোলাপটক সর্বদা এগিয়ে থাকে, যার জন্য আমরা চাই যে আগামী দিনে আরও বেশি করে যাতে আমরা সামাজিক কাজকর্ম করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ থাকে আগামী 23শে জানুয়ারি 2026 আমাদের এই মাতৃমন্দিরে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই পুষ্প প্রদর্শনীতে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এই পুষ্প প্রদর্শনীতে সবাইকার উপস্থিতি থেকে যাতে আমাদের পুষ্প প্রদর্শনী সুন্দরভাবে সফল করতে পারি। ধন্যবাদ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিবেকানন্দের জন্মদিনটাতে শিল্প শহর চাঁদদানিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। যুগ অবতার স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল চাপদানি শহর তৃণমূল যুব কংগ্রেস। স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে চাপদানির মঞ্জুশ্রী প্রেক্ষাগৃহ থেকে পলতা ঘাট অবধি এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সমাপ্ত হয় পলতা ঘাটে। জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অগ্রভাগে ছিলেন চাপদানির পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন। সমগ্র পদযাত্রাটি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে রাহুল রায় আয়োজন করেন। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা এক সাক্ষাৎকারে জানান, এত সুন্দর একটা অর্গানাইজ করেছে, অবশ্যই সবাই সহযোগিতা করেছে বলে এটা সম্ভব হয়েছে। এই সহযোগিতা আমরা বলি যে আমাদের যখনই যে সংগঠনই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের আমরা একটা পরিবার, এই পরিবারের সবাইয়ের পাশে দাঁড়ানো আমাদের সবাইয়ের দায়িত্ব, সবাইয়ের কর্তব্য। এইভাবেই আমরা এই চাপদানির বুকে তৃণমূল কংগ্রেসের বড় বড় প্রোগ্রাম আমরা করবো আগামী দিন, এই কথা আপনাদের দিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। और हमारे पौर प्रधान और विधायक जी के निर्देशानुसार पर एक विशाल यूथ रैली जिसमें सभी को उपस्थित है, हमारे चापदानी के सभी नागरिक वृंद, महिला, बुजुर्ग, भाई, दोस्त, गार्जियन स्वरूप सभी लोग, आप सभी को धन्यवाद। अब बेसी देर न करते हुए मैं अनुरोध करता हूँ विशाल से। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দের জন্মদিনটা আজ বিবেক যাত্রা হিসেবে পালন করলো ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্ব। বিবেক যাত্রা হিসেবে আজকের দিনটা পালন করলো ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা নেতৃত্ব। স্বামীজির জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো চুচুড়া শহরে। বিশাল এলাকা পরিক্রমা করে, তারপর চুচুড়া পিপুলপাতি মোড়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, দীপঞ্জন গুহ, তপন পাল, সুবীর নাগ, সুরেশ সাউ, সপ্তর্ষি ব্যানার্জি সহ অন্যান্যরা। আজকের কর্মসূচি প্রসঙ্গে গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, বিবেকানন্দের জন্মদিবসকে ওনাকে শত শত কোটি প্রণাম জানাই। আজকে ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে স্বামীজির এই শুভ জন্মদিবস আমরা পালন করছি। মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে নরেন্দ্রনাথ দত্ত যে আদর্শ, যে বাণী, যে কাজ তিনি মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করেছিলেন, মানুষের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, সেটা আজকে আমাদের নরেন্দ্র দামোদর মোদী সেটাকে পালন করছেন। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে নরেন্দ্র মোদীজি জীবে প্রেম করছেন মানুষের জন্য, গরিব মানুষের জন্য বিবিধ প্রকল্পর মাধ্যমে আজকে মানুষকে তিনি আজকে টিকাদান থেকে শুরু করে আজকে 5 কিলো খাদ্যশস্য থেকে শুরু করে গরিব মানুষের বাড়ি থেকে শুরু করে আজকে উজ্জ্বলা গ্যাস প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনা পয়সায় গ্যাস থেকে শুরু করে আজকে প্রতিটি বাড়িতে শৌচালয় থেকে শুরু করে আজ করোনার সময় টিকা থেকে শুরু করে এইরকম প্রতিটি কাজ মানুষের সেবার জন্য তিনি করে চলেছেন। সেই আদর্শকে, বিবেকানন্দের আদর্শকে আমরা বাস্তবিত করার জন্য আজকে নরেন্দ্র দামোদর মোদী যেভাবে কাজ করে চলেছেন সেই আদর্শকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, মানুষকে এই বার্তা দিতে চাই যে
যে আজকের দিনে আমাদের স্বামীজির আদর্শ পালন হবে। এই উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠান। 18 তারিখে এখানে আসছেন, সিঙ্গুরের ওই জমিতেই আসছেন যেখান থেকে এই যে দুরাচারী সরকার এদের উত্থান হয়েছিল তার পতনও সেদিন তুলে দিয়েছিলেন। কি ভাবছেন যে রাজ্যে কি সিট বাড়বে? রাজ্যে আমরা সরকারে আসবো, সিট বাড়বে মানে সরকারে আসবো মানে স্বাভাবিকভাবে আমরা অ্যাবসলিউট মেজরিটিতে আসবো। কিন্তু তৃণমূল তো বলছে আপনারা সরকারে আসতে পারবেন না। সবসময় তারা এরকম ধরনের কথা বলেই থাকে, তারা বাঁচাতে পারবে না, সমাজকে তাদের কর্মীদের বাঁচাতে পারবে না। কালকে পরশু দিন থেকে দেখুন না কর্মীদের কি অবস্থা। মমতা ব্যানার্জির মিছিলে লোক নেই, কেন লোক নেই? যে লোক যেখানে লোকারণ্য থাকবে সেখানে অল্প কিছু মাত্র সামান্য লোক নিয়ে মিছিল করেছে, তার মানে তাদের অবস্থা খারাপ। প্রধানমন্ত্রী সভা সিঙ্গুরেই বাঁচা হলো কেন? প্রধানমন্ত্রী সভা সিঙ্গুরে বাঁচা হলে এরকম বিষয় নেই। আমাদের জায়গা দেখা হচ্ছিল, সিঙ্গুরটা পছন্দ হয়েছে, সেখানে সিঙ্গুর হয়েছে। আর সিঙ্গুর থেকে তো বার্তা নিশ্চয়ই আছে, রাজনৈতিক বার্তা হতেই পারে, সেটা আপনারা যেটা ভাবতে পারেন। হুগলি থেকে চন্দনন দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুরে পিঙ্কল এলাকায় বিধ্বংসী আগুন। অন্যদিকে পিকনিক করে ফেরার পথে কল্যাণী ব্রিজে আগুন। পিকনিক করে ফেরার পথে পুলকারে আগুন, কল্যাণী ব্রিজের উপরের ঘটনা। গাড়িতে থাকা সঞ্জীব সাহা জানান, ব্যান্ডেল থেকে পিকনিক করে বাড়ি ফিরছিলাম। ঈশ্বরগুপ্ত সেতুর উপরে উঠতেই গাড়িতে ধোঁয়া দেখতে পাই। সঙ্গে সঙ্গে নেমে গাড়ির সামনের দিকে গাড়ির নিচ থেকে আগুন ধরছে। জল দেওয়ার চেষ্টা করলেও আগুন আর নেভেনি। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। জানা গেছে কল্যাণীর চাঁদামারি
রামকৃষ্ণ স্কুলের গাড়ি। তারা এই গাড়ি নিয়েই পিকনিকে এসেছিলেন ব্যান্ডেলে। পিকনিক করে ফেরার পথে এই ঘটনা। গাড়িতে 2 জন যাত্রী ছিল। তড়িঘড়ি 2 জন গাড়ি থেকে নেমে যান। এ বিষয়ে কি বলছেন যাত্রী ও সঞ্জীব সাহা শুনে নেব। ব্রিজ থেকে উঠে এরকম মাঠ পজিশনে এসেছি, সামনে থেকে প্রথমে হালকা যে ধোয়া পেয়েছে আমি গাড়ি সাইড করেছি। সাইড করে দেখছি একটা সামনে যে আমাদের তারগুলো থাকে কেবিলের ওখান থেকে তার আগুনটা ধরে গেছে। আমার কাছে যতটা জল ছিল আমি ঢেলেছি, তাতে কোনো কাজ হয়নি। অনেক গাড়িকে দাঁড় করিয়েছি, কেউ দাঁড়িয়েছে কেউ দাঁড়ায়নি। যেটুকু পেয়েছি জল দিয়ে চেষ্টা করেছি। তারপর দেখছি যে আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমি তখন প্যাসেঞ্জার ছিল না, কেউ ছিল? এটা রুটের গাড়ি নাকি? না, তাহলে স্কুল গাড়ি। ওই স্কুল গাড়ি, বাচ্চারা কেউ ছিল না? কেউ ছিল না গাড়িতে? পিকনিকে গেছিলাম, 2 জন ছিল। হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে নামিয়ে ওই সাইডে দাঁড় করে দিই। কোথা থেকে ফিরছিল? ব্যান্ডেল থেকে। কোথাকার গাড়ি এটা? এটা চাঁদমারি রামকৃষ্ণ, চাঁদমারির? চাঁদমারি চাঁদমারি রামকৃষ্ণ ও স্কুলের গাড়িটা না? তোমার নাম কি? সঞ্জীব সাহা। সঞ্জীব সাহা। এটা কোন থানা পড়ে? কল্যাণী থানা। শ্যামনগরের পিনকন এলাকায় শনিবার সন্ধ্যায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিট কভার তৈরির একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান ও বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে এই আগুন লাগলো তা তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ ও দমকল। যেখানে আগুন লেগে গেছে তাই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি আইসি সাহেবকে ফোন করি। উনি ফায়ার ব্রিগেডকে ফোন করেন। ফায়ার ব্রিগেড এসছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। ফায়ার ব্রিগেড এখন কাজ করছে। এবার ঘটনাক্রম জানি না কিভাবে আগুন লেগেছে, কিন্তু এখানে একটি দোকান ছিল, গদির দোকান, তারপর একটি গাড়ি সম্পূর্ণ পুরো ভস্মীভূত হয়ে গেছে। তাই এখন আমরা সকলেই উপস্থিত আছি। এখন দেখছি ফায়ার ব্রিগেড কাজ করছে, দেখি কত তাড়াতাড়ি আগুনকে নিয়ন্ত্রণ এনে এখানকার যাতে স্বাভাবিক জীবনযাত্রাকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করছে ওরা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দের জন্মদিনে উন্নয়নের পাঁচালী নিয়ে চুঁচুড়ার বিধায়ক দুয়ারে দুয়ারে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে বের হলো চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়ার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুরলেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। বিধায়ক উন্নয়নের পাঁচালী পাশাপাশি সকলের খোঁজ খবর নেন। এবারের কর্মসূচি প্রসঙ্গে পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দাস কি জানাচ্ছেন শুনবো। যে উন্নয়নের পাশাপাশি মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে আমরা 15 বছর এখনো হয়নি, সেই নিয়ে আমরা দিদির নির্দেশ অনুযায়ী, অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা একটা উন্নয়নের সংলাপ বলে আমাদের সারা রাজ্যে এই প্রোগ্রাম হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আমাদের 24 নম্বর ওয়ার্ডের এই অংশে আমরা উন্নয়নের সংলাপ, এই 304 নম্বর বুথে আমরা উন্নয়নের সংলাপ পাড়ার মহিলাদের নিয়ে আমরা এটা করব। আমরা 4টে পার্টে 4 ভাগে আমরা ভাগ করেছি। প্রথমে দয়াময়ী কালীবাড়ি দিয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এসে ওখান থেকে ক্যানভাসিং মানে পাড়ার লোকেদের সাথে মেলামেশা করতে করতে আমরা এসেছি মাধবীতলা। ওখানে আমরা একটা চাটাই বৈঠক করেছি, মানে পাড়ার সংলাপ করেছি ওখানে। ওখান থেকে এসে আমরা পুরনো কর্মীদের সাথে দেখা করা, যেটা আমরা মুখার্জিগলি ক্লাবে করেছি, মুখার্জিগলি সংলগ্ন অঞ্চলে করেছি। আর এবার আমরা এসেছি বেলতলা গলির এই শীতলাতলা অঞ্চলে। এখানে আমরা পাড়ার সংলাপ আর কি করবো, এরপরে আমরা চলে যাব আমাদের 300 পার্টির মুখার্জিগলি ক্লাবে, সেখানে লাঞ্চ হবে এবং বাকি অংশ বাকি প্রোগ্রামগুলো আমরা ওইখানেই করবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বাস্থ্য ভালো রাখতে রান ফর হেলথ চন্দননগরে পুলিশ কমিশনার রেটের
আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে চুচুড়া মাঠ থেকে রান ফর হেলথ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অমিত পি জাবালগি সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ছিলেন প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা, মনোরঞ্জন পাড়ুই। 5 ও 10 কিমি ম্যারাথন চুচুড়া থেকে শুরু হয়ে গঙ্গা পাড় ধরে ইমামবাড়া, চকবাজার, বালির মোড়, ব্যান্ডেল, হুগলি মোড়, পিপুলপাতি হয়ে আবার চুচুড়া মাঠে শেষ হয়। ছোটদের সঙ্গে অনেক প্রবীণদের দৌড়ে অংশ নিতে দেখা যায়। দৌড়ে যোগ দেয়া প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে পুলিশ কমিশনার নিজেও ম্যারাথনে যোগ দেন। পুলিশ কমিশনার এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। বিশিষ্ট অতিথিগণ, সরস্বতী সাহা ম্যাডাম আছেন, মনোরঞ্জন পোরেল সাহেব আছেন, এডিএম সাহেবরা এসেছেন, এডিএম জেডপি, এডিএম এলআর সাহেব, ডিসিপি সাহেবরা আছেন, সমস্ত সহকর্মী বৃন্দ যারা এখানে দৌড় অংশগ্রহণ করেছেন, যারা দৌড় করেছেন 10 কিলোমিটার, 5 কিলোমিটার হেঁটেছেন এবং গার্ডিয়ানস যারা এসেছেন বাচ্চাদের সঙ্গে, সকলকে আমার শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, শুভকামনা। আজকে স্বামী বিবেকানন্দর জয়ন্তী আছে। মনে আছে যখন আমি ছোটোবেলায়, আমার রাজ্য হচ্ছে কর্ণাটকা, ওখানে আমরা দেখতাম যারা পড়াশুনো করে, আমার কাকা বা বন্ধুরা, বয়সে যারা আমার থেকে বড় দাদারা, যারা একটু পড়াশোনাতে ভালো বা শরীরচর্চা করেন বা পড়াশুনো করেন, সবার বাড়িতে কিন্তু বা ঘরে স্বামী বিবেকানন্দের ফটো থাকতো, আছে। আমরা ওখানে স্বামী রামকৃষ্ণ মিশন কিন্তু খুব স্ট্রং। তো আমি দেখতাম কি স্বামী বিবেকানন্দ ছবি দেখেই মনে হতো কি একটা শক্তির প্রতীক। এখানে আমি সৌভাগ্য মনে করি কি আমার পোস্টিং, আমার কাডার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে স্বামী বিবেকানন্দ জন্ম নিয়েছেন এবং সকলকে প্রোৎসাহিত করেন ওনার জীবন দিয়ে। উনি একটা কথা যে এখানে আমাদের সহকর্মী বললেন এবং মনোরঞ্জন সাহেব বললেন কি, উনি বলেন কি গীতা পাঠ না করে যদি ফুটবল খেলো তাহলে পরমাত্মা তুমি পেতে পারো। উনি এটা বলেননি কি গীতা পড়বে না, উনি নিজে বেদান্তিস্ট ছিলেন, গীতার সার উনি ভালো করে জানতেন বা সে আদর্শ নিয়ে চলতেন। ওনার বলার একটাই ছিল, যদি মন দিয়ে তুমি যদি ফুটবল খেলো আর বেমন দিয়ে যদি গীতা পাঠ করো তাহলে তুমি ফুটবল থেকে তুমি পরমাত্মাকে পেতে পারো। হুগলি থেকে পানুপাল, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শিল্প শহর শ্যামনগরে অর্জুন সিং এর উদ্যোগে ম্যারাথন দৌড় হয়ে গেল। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জ্যোতি ফাউন্ডেশনের পরিচালনায় শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত এক বিশাল ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ম্যারাথনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। এই বিষয়ে অর্জুন সিং তিনি জানান, মমতাকে দৌড় করাতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। এই জন্যে দৌড়ের উপর আমরা আগে থেকে স্বামী বিবেকানন্দজিকে সামনে রেখে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করাবার জন্য দৌড়ের প্র্যাকটিস করলাম আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।